আসসালামু আলাইকুম, স্বাগতম কাঙ্গালের চতুর্থ ব্লগে। আজকের ব্লগটি আমার জন্য খুবই বিশেষ, কারণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। প্রথমবার দেশের মাটি ছেড়ে পাড়ি দিয়েছি পৃথিবীর অন্যতম সুন্দর দেশ মালদ্বীপসে। সেখান থেকে যাব শ্রীলঙ্কায়। এই ব্লগে দেখাবো কুমিল্লা থেকে মালদ্বীপ পর্যন্ত পুরো যাত্রাপথের গল্প, অভিজ্ঞতা, উত্তেজনা এবং কিছু অপ্রত্যাশিত ঘটনা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভ্রমণের দিন বিকেলে বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে চলে যাই কুমিল্লা নোয়াগাঁও এশিয়া এয়ারকন বাস কাউন্টারে। এই রুটে অনেক সময় টিকিট পাওয়া কঠিন হয়ে যায়, তাই আগেই ফোন করে সন্ধ্যা 5:30টার বাসের টিকিট কেটে রেখেছিলাম। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট পর বাসটি যাত্রা শুরু করে। পথে বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী তুলে আমরা ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকি। যাত্রাপথে ঢাকার ড্যামরার একটি ফিলিং স্টেশনে বাসটি যাত্রা বিরতি দেয়। সেখানে সকালে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় বাস চালক ও শ্রমিকদের সঙ্গে আমাদের বাসের ড্রাইভার এবং স্টাফদের বাকবিতণ্ডা শুরু হয়। প্রায় 20 মিনিট এই পরিস্থিতি চলার পর সবকিছু স্বাভাবিক হয়ে আসে এবং আমরা আবারও যাত্রা শুরু করি। অবশেষে প্রায় 4 ঘন্টার ভ্রমণ শেষে রাত 9:30টার দিকে পৌঁছে যাই হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিমানবন্দরে পৌঁছে প্রথমে প্রবেশ করি টার্মিনালে। এরপর বোর্ডিং পাস সংগ্রহ করে ইমিগ্রেশনে যাই এবং নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে চলে যাই ওয়েটিং এরিয়ায়। আমাদের ফ্লাইট ছিল ফিটস এয়ারের মাধ্যমে ঢাকা থেকে মালদ্বীপ। ফ্লাইটের নির্ধারিত সময় ছিল রাত 2:15। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা আসলো বোর্ডিংয়ের। এরপর শাটল বাসে করে আমাদের নিয়ে যাওয়া হয় বিমানের কাছে। জীবনের প্রথমবার বিমানে উঠছি, তাই স্বাভাবিকভাবেই ভিতরে কাজ করছিল এক ধরনের ভয়, উত্তেজনা এবং কৌতূহল। বিমানে বসে যখন জানালার বাইরে তাকাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল ছোটবেলার কত স্বপ্ন যেন বাস্তব হতে চলেছে। নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট পরে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন করে। বিমান আকাশে উঠতেই নিচে শহরের আলো আর রাতের দৃশ্য অসাধারণ লাগছিল। ক্যামেরায় সেই সৌন্দর্য পুরোপুরি ধরা না পড়লেও নিজের চোখে দেখা দৃশ্য ছিল সত্যিই অবিস্মরণীয়। ভিউ উপভোগ করতে করতে একসময় প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। ভোর 5টার দিকে আমাদের বিমান অবতরণ করে বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শ্রীলঙ্কায়। সেখানে প্রায় 2 ঘন্টার ট্রানজিট ছিল আমাদের। বিমানবন্দরে কিছু সময় কাটানোর পর সকাল 7টার দিকে আবারও বোর্ডিং শুরু হয়। এবার গন্তব্য স্বপ্নের দেশ মালদ্বীপে। প্রায় 1 ঘন্টার ফ্লাইট শেষে আমরা পৌঁছে যাই ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সত্যি বলতে বিমান থেকে নামার পর আমি কিছু সময়ের জন্য পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চারদিকে নীল সমুদ্র, ছোট ছোট দ্বীপ আর অসাধারণ পরিবেশ, সবকিছু যেন ছবির মতন লাগছিল। এত সুন্দর একটি বিমানবন্দর এবং তার আশেপাশের দৃশ্য আমি আগে কখনো দেখিনি। ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি। এমন দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের ব্লগ এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো মালদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান, দ্বীপ ভ্রমণ, স্থানীয় জীবনযাত্রা এবং আমাদের পুরো মালদ্বীপ অভিজ্ঞতা। তাই ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কাঙ্গাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।